আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সিরিয়া। একই সাথে রাসায়নিক অস্ত্র ধ্বংস করে আন্তর্জাতিক সব চুক্তি মেনে চলতে চায় দেশটি। টি ওয়ার্ল্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন সিরিয়ার বিরোধী দলীয় জোটের প্রধান হাদি আল বাহরা। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহ দেখিয়েছেন তিনি। এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানে পরমাণু কর্মসূচি ঠেকাতে দেশটিতে বিমান হামলা চালানোর কথা বিবেচনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে চায়নায় একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তুতি চলছে বলে ঘোষণা দিয়েছে টার্কিস্তান ইসলামিক পার্টির উইঘুর মুসলিম যোদ্ধারা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন অধরাই থেকে যাবে কিনা সেই প্রশ্ন আবারও দানা বাঁধতে শুরু করেছে। টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি বেশ অস্থির। তেহরানের সাথে যুদ্ধে জড়ানোর বিষয়টি নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না, যে কোনো কিছু ঘটতে পারে। এদিকে ইরানে পরমাণু কার্যক্রম ঠেকাতে দেশটিতে বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ইলেক্ট বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সিবিএস নিউজ সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে। এই যখন অবস্থা, তখন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার টার্কিস্তান ইসলামিক পার্টি চায়নায় নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। টিআইপি যোদ্ধারা মূলত উইঘুর মুসলিম। সরকারি নির্যাতন নিপীড়নে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে ঠাঁই নিয়েছেন, যাদের একটা অংশ বাশার আল আসাদ সরকার উৎখাতে বিদ্রোহীদের হয়ে লড়াই করে নিজেদের একটি সশস্ত্র সংগঠন দাঁড় করিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক বাহিনী রয়েছে চায়নার। তাদের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করা বাস্তবতার নিরিখে ভীষণ কঠিন। ইস্ট টার্কিস্তানকে চায়নার অধীন থেকে মুক্ত করার লক্ষ্যে তারা এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানাচ্ছে দ্য টেলিগ্রাফ। আবার সিরিয়ার উত্তরাঞ্চলে প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে লড়ছে তুর্কির সমর্থনে থাকা সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং আমেরিকা সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কুর্দি যোদ্ধারা। ইরাক সীমান্ত বরাবর যুদ্ধের পরিসর বিস্তৃত হচ্ছে। এসএনএ মুখপাত্র জানালেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদ সমূলে উপড়ে ফেলাই তাদের উদ্দেশ্য। তার মানে গাজ্জা, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক একের পর এক আরব দেশে থেমে থেমে যুদ্ধ বাঁধছে, আর তাতে জড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরাশক্তি। দিনের পর দিন শান্তি প্রতিষ্ঠার নামে চলছে অভিনব উপায়ে সাম্রাজ্য প্রতিষ্ঠার নোংরা কৌশল। এ থেকে উত্তরণের পথে আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করাই উত্তম বলে মনে করছেন সিরিয়ার বিরোধী দলীয় জোটের প্রধান হাদি আল বাহরা। টি ওয়ার্ল্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের পর সিরিয়ায় যে সরকারই আসুক না কেন, তাদের প্রধান লক্ষ্য থাকবে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন। এজন্য রাসায়নিক অস্ত্র ধ্বংস করা থেকে শুরু করে আন্তর্জাতিক সব চুক্তি মেনে চলতে চায় দামাস্কাস। রাশিয়ার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহ দেখিয়েছেন তিনি। বলেছেন, আসাদ সরকারকে সমর্থন দিয়ে অন্যায় করলেও ক্রেমলিনকে চটাতে চায় না তারা। এছাড়া আগামীতে প্রতিবেশী তুর্কি সহ আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে সিরিয়া নাক গলাবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন হাদি। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।